আমি এসেছি, স্পাইডারম্যান ড্রেস নিয়ে এসেছি। আরে তুমি কালুকে দেখাও লেজার স্পাইডারম্যান ড্রেস। আরে সব ওই বিশ্বকর্মা পুজো হচ্ছে, সব কারখানাগুলোতে ধুম ধারেক্কা বাজছে, মানে ওদের পুজো শেষ, এবার ধুম ধারেক্কা শুরু হয়ে গেছে। তুমি নেংটু নেংটু কেন? নেংটু নেংটু কেন? স্পাইডারম্যান, হ্যাঁ পরে দেখতে হবে স্পাইডারটা কেমন হচ্ছে। ওর ওপরেই মারতে শুরু করেছে। তুমি একটু আয়নার সামনে গিয়ে দেখো নাকি না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বাড়িতে তো চলে এসেছি, আর এসে মনার কি আনন্দ। স্পাইডারম্যান ড্রেস, অ্যাকচুয়ালি আমি এই ড্রেসটা দিয়েছিলাম যাতে সবসময় পরতে পারে, আর যেগুলো ড্রেস হয় ফুল সেগুলো অর্ডার দেওয়া রয়েছে, সেগুলো জন্মদিনে পরবে, ও চতুর্থীতে জন্মদিন, সেই দিনকারে পরবে ও। আর রাস্তা দিয়ে আস্তে আস্তে এত মানে গাড়ির সাজানো, তারপরে হচ্ছে কারখানাগুলোতে নাচ গানা শুরু হয়ে গেছে, দেখে একটা বেশ পুজো ভাইবস মনে হচ্ছে পুজো এসে গেল। ও একাদশী সেই আলুর তরকারি, এটা কি? বাহ, সাবুর লুচি, না আলুর তরকারি, সাবু মাখা করবে? আচ্ছা, এখন একাদশী রান্না খেতে চাও আসো। করেছি সাবুন লুচি, আলুর তরকারি, কারি পাতা হলে ভালো হতো, বাদাম দিয়ে দিয়ে আলু সিদ্ধ করে নিয়ে লবণ দিয়ে লবণ, সন্ধক লবণ, আর হচ্ছে ঘি, বাদাম, কাঁচা লঙ্কা দিয়েছি, সিদ্ধ করে নিয়েছি আলু আগে। পছন্দ হয়েছে? গিফট পছন্দ হয়েছে? হ্যাঁ, এটা দিয়ে তুমি লিখবে। হ্যাঁ, ছিঁড়ে ফেলো, র্যাপিং পেপারটা ছিঁড়ে দিয়েছো? এখন খাচ্ছি পুজোর মিষ্টি, আর এখানে ভিডিও করতেই পারছি না একেবারে আমি, কারণ হচ্ছে চারিদিকে গান বাজনা বাজছে। আর মা কিন্তু ওই যে লুচি বানিয়েছিল, সাবুর লুচি, দারুণ খেতে। আমি অনয়ের জন্য একটু রেখে দিতে বললাম, সাবুর লুচি দিয়ে আর ওই আলুর তরকারিটা দিয়ে দারুণ, কারণ একাদশীতে না মিষ্টি জাতীয় খাবার খেতে খুব একটা ভালো লাগে না, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করে, ওটার জন্য পারফেক্ট। মা তো তোমাদের বলেই দিল যে কীভাবে কি বানিয়েছে, আর আমি কথাই বলতে পারছি না, এত পরিমাণে গান বাজনা বাজছে, জানি না কপিরাইট খাবো কি না। যদি না খাই তাহলে অবশ্যই, মানে যদি অসুবিধা না হয় তাহলে অবশ্যই এই ভিডিও ক্লিপসটা অ্যাড করব। আর এখন খাচ্ছি একটা দানাদার। আমরা এখন দুজনে মিলে বিরিয়ানি খাবো। আজকে আমরা দুজনে একসাথে স্নান করেছি, তাই না? শশাগুলো রাখো, ওরকম তোলে না পাপা। ওদের আজকে একাদশী, ওরা একাদশী পালন করবে। আর এখানে আমার আর অনয়ের জন্য বিরিয়ানি এনে দিয়েছে, আমরা এই ঘরে বসে খাবো। শশাগুলো নিয়ে ওরম করে না। আজকে আমাকে কে স্নান করিয়ে দিয়েছে? কে স্নান করিয়ে দিয়েছে? হাপুস কে করিয়েছে আমাকে? ও পাপা, তুমি আমার সাথে খাবে বিরিয়ানি? আচ্ছা, আমাকে কে হাপুস করিয়ে দিয়েছে? তুমি? তুমি করিয়ে দিয়েছো? আমাকে কে জল ঢেলে দিয়েছে? শশা খাবো, এই বিরিয়ানিটা ঢালি। ভালো? এই ঘুম থেকে
উঠলাম, এখন বাজে 6টা, কিন্তু প্রচণ্ড পরিমাণে মাথাটা ধরে রয়েছে। আর দুপুরবেলা তোমাদেরকে তো দেখালামই বিরিয়ানি এবারে খেতে বসেছি মনা আর আমি, তারপরে তো ওকে দিলাম। তারপর পরই দাদা আবার বিরিয়ানি নিয়ে এসছে বড় বড়, মানে 2 কন্টেনারে, মানে ওর যে বিয়েরা রয়েছে সেখান থেকে দিয়েছে আর কি। তো মানে সেই চাটনি ছিল, ধনেপাতার চাটনি ফাটনি ছিল, তো ওগুলো দিয়ে আবার একটু খেলাম। খেয়ে টেয়ে না এখন মানে অস্বস্তি হচ্ছে, আর ঘুমিয়েছিও 4টের সময়। এই ঘুম থেকে উঠলাম, মা আবার এখন সাবু মাখা করেছিল, এই যে সাবু মাখা দিল, সাবু মাখাটা এখন খাবো। আমি জন্মদিনে আসবো। হ্যাঁ কেন? তুমি আচ্ছা তুমি খেয়ে নাও, আমি বাইরে গিয়ে দাঁড়াই, আমরা ঠাকুর দেখতে যাবো, বিশ্বকর্মা ঠাকুর। বাইরেই দাঁড়াতে হবে তো, বাইকটা বের করবে না। টাটা, তুমি খাও, তাড়াতাড়ি খেয়ে আসো, ঠিক আছে? আর জন্মদিনের দিন স্পাইডারম্যান ড্রেস পরে আমরা কেক কাটবো, ভালো মন্দ খাবো, সারাদিন থাকবো, রাত্রির বেলায় মজা করব, গেম খেলবো। হ্যাঁ টাটা। আমরা কি ঠাকুর দেখতে এসছি? এই যে বিশ্বকর্মা ঠাকুর দেখতে এসছি। হ্যাঁ বিশ্বকর্মা। হ্যাঁ হ্যাঁ হাতি আছে। অনয়ের অফিস থেকে পাওয়া এই মিষ্টির বক্সটা আর হচ্ছে গিয়ে এই যে গণেশটা, এই গণেশটা আর মিষ্টির বক্সটা নিয়ে যাব জেঠিমার জন্য ওপরে। তো ও অফিস থেকে পেয়েছিল, তো টুকটাক গিফট করেছি, তো এইটা নিয়ে যাচ্ছি জেঠিমার জন্য। আর দাদার অফিস থেকে প্রত্যেক বছরই কিন্তু স্পেশাল খাবার দাবারের আয়োজন করা হয়, আর এটা দেখো ওকে দিয়েছে গিফট, তো এটা একটু বড় সাইজ। এখানে দেখো পোলাও রয়েছে, ফিশ ফ্রাই, চিকেন ফ্রাই রয়েছে, পটলের দোলমা রয়েছে, আরও দিচ্ছিল ফ্রাই, দেখো ওগুলো ভেজে খেতে হবে এই কন্টেনারে যেটা রয়েছে। তো আমি আর আনিনি, কারণ এত খাবার প্রচণ্ড পরিমাণে রিচ হয়ে যাবে। তো প্রত্যেক বছরই, আগের বছরও বিশ্বকর্মা পুজোয় প্রচুর খাবারের আয়োজন হয়েছিল, সেগুলোও দিয়েছিল বিভিন্ন রকম, এবার বেছে নিয়ে এসেছি। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ব্লগে। টাটা।